Assalamu alaikum, dear student. How are you? Hope you are keeping well by the grace of Allah, and I am also fine. Today, I will discuss with you about the rest rules of simple complex compound. And yesterday or previous classes, I discussed about the simple complex compound structure and the use of when. And today, I will discuss with you with the rule of in spite of, despite, because of, by, without, and now I am going to start my class with the slogan of Amar Ghore Amar School. So let's get started. You are seeing in the board that I have already written some rule and I have written some example of a simple complex compound, and I will solve it without any hesitation, and you will find the easiest way how to change the sentence from complex to simple and compound. তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখে দিয়েছি রুলসগুলো, যেমন এখানে দো আছে, অলদো আছে। দো এবং অলদো থাকলে সিম্পলে কি হয়? সিম্পলে কি হয়? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। যদিও আমি গত ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদেরকে বলে দিয়েছি সিম্পলে কিওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে এখানে সবগুলোতেই ঠিক সেম ওয়েতে আমি লিখেছি কিওয়ার্ড প্লাস ভার্বের সাথে আইএনজি। যদিও আমার লেখার প্রয়োজন ছিল না, তোমাদের সুবিধার জন্য আমি আবার এগুলো লিখে দিয়েছি। তো অ্যাজ, সিন্স অথবা বিকজ হলে বিকজ অফ হয় সিম্পলে, এবং কম্পাউন্ডে হয় অ্যান্ড। তারপর ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পজিটিভ হয়, এটা কি আমি তোমাদেরকে এই ক্লাসে বলে দেব। ইফ যুক্ত সেন্টেন্সটি পজিটিভ মানে কি এবং ইফ যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ মানে কি। তো আমরা মোটামুটি এই জিনিসটা ক্যাপচার করব আগে, যে কোনটা হলে কোনটা হয়, দেন আমরা আমাদের যুদ্ধে নেমে যাব ইনশাআল্লাহ। তো এখানে দেখো, দো আই স্টাডি হার্ড আই গেট পুয়ার মার্কস। একটু খেয়াল করো যে গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, একদম প্রথম ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমি বলেছিলাম যদি কোনো বাক্যে দো থাকে, দুঃখিত, যদি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হয় তোমাকে করতে হবে কি, শুরুতে কিওয়ার্ড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো অবজেক্টটাকে অপশনাল ধরেছিলাম, এটাকে তুমি লিখতে পারো, না লিখতে পারো। তো কমপ্লিমেন্টও বলতে পারো, এখানে অনেক কিছুই হতে পারে। তো সিম্পলে কি হয়? তো সিম্পলে বলেছিলাম এখানেও কিওয়ার্ড হয়। তো এখন আমাকে জানতে হবে দো থাকলে সিম্পলের কিওয়ার্ড কি হয়। সিম্পলের কিওয়ার্ড হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা লিখবে। আচ্ছা, আমরা লিখব ইনস্পাইট অফই লিখি, ইনস্পাইট অফ, দেন লেখা আছে ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্ব কোনটা আমাকে বের করতে হবে। এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব, তো ভার্বের সাথে আইএনজি স্টাডি আছে, এখানে আমরা লিখব স্টাডিং। স্টাডিং ইনস্পাইট অফ স্টাডিং হার্ড, আর কোনো পরিবর্তন হবে না, আই গেট পুয়ার মার্কস। একদম ইজি। তোমরা দেখতে পাচ্ছ আমার পরিবর্তনটা শুধু কোথায় হয়েছে, দো এর পরিবর্তে আমরা জানি সিম্পলে ইনস্পাইট অফ হয়, এখানে হয়েছে একটা পরিবর্তন, যেটাকে তোমরা বলতে পারো যে চেঞ্জ অফ কিওয়ার্ড। তো দো থেকে আমরা ইনস্পাইট অফ লিখেছি, তারপরের পরিবর্তনটা কি, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তো এখানে কি আছে সেটা আমার দেখার দরকার নেই, আমাকে ভার্বটা খুঁজে বের করতে হবে। এই যে ভার্ব আমি খুঁজে পেয়েছি, স্টাডি। তো এই স্টাডির সাথে আমি কি করেছি, আইএনজি যোগ করেছি, স্টাডিং হার্ড আই গেট পুয়ার মার্কস। এবার তোমাকে যদি বলা হয় ঠিক সেম সেন্টেন্সটাকে তুমি কম্পাউন্ড করবে, তো তখন তোমার মাথার মধ্যে চলে আসবে যে শুরুতেই একটা সেন্টেন্স হবে, অর্থাৎ উইদাউট কিওয়ার্ড ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? তো দোয়ের পরে আছে আই, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে স্টাডি, তারপরে হার্ড, তারপর বলা হয়েছে যে মাঝখানে কিওয়ার্ড হবে। তো আমরা জানি মাঝখানে কিওয়ার্ড হবে বাট। সব কিছুই ঠিক আছে, শুধু দো এখানে না লিখে ঠিক এই জায়গাটাতে আমরা দোয়ের পরিবর্তে বাট লিখেছি। তারপরে লিখবো আমরা আই গেট পুয়ার মার্কস। হয়ে গেল আমাদের প্রথম সমাধান। এবার
দ্বিতীয়টার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে সিন্স ইট ওয়াজ রেইনিং আই কুডেন্ট গো আউটসাইড, অর্থাৎ বৃষ্টি হওয়ার বা বৃষ্টি থাকার কারণে আমি বাইরে যেতে পারিনি। এটা অতীতকালের কথা বলেছে। যদি আমরা সিম্পল করি, সিম্পল করতে গেলে আমাকে প্রথমে চেঞ্জ অফ সিন্সের পরিবর্তন করতে হবে। তো এখানে দেওয়া আছে যদি কোনো বাক্যে অ্যাজ, সিন্স অথবা বিকজ থাকে তাহলে আমরা কি লিখব? বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা শুরুতে কি লিখব? বিকজ অফ। বিকজ অফ লেখার পরে ভার্বের সাথে আইএনজি। এখানে খেয়াল করো দেয়ার আর টু ভার্ব, ওয়ান ইজ ওয়াজ অ্যান্ড অ্যানাদার ওয়াজ রেনিং। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব। তো আমরা জানি সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। এখন যদি কোনো ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকে তখন ওইটাই লিখবো, বাকিটা আর লেখার প্রয়োজন হবে না। তো এই ক্ষেত্রে আমরা রেইনিং লিখব। বিকজ অফ রেইনিং, তারপর আর কোনো চেঞ্জ নেই, আই কুডেন্ট গো আউটসাইড, হয়ে গেল উত্তর। একদম সিম্পল। এবার যদি তোমাকে বলা হয় যে এটাকে কম্পাউন্ড করো, তখন কি করবে তোমরা? ঠিক সেম ওয়েতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেমন এখানে ইট আছে, ওয়াজ আছে, রেইনিং আছে, সাবজেক্ট ভার্ব আছে। তো আমরা শুরুতে লিখব ইট, তারপর লিখব ওয়াজ, তারপর লিখব রেইনিং, মাঝে কি হবে? এন্ড হবে। আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে আই কুডেন্ট গো আউটসাইড। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। তো এবার দেখো বোর্ডে আমি অলরেডি আরও দুটো সেন্টেন্স লিখেছি তোমাদের সহজভাবে উপস্থাপন করার জন্য। তো এখানে লিখেছি এখানে লেখা আছে ইফযুক্ত সেন্টেন্সটি পজিটিভ আর লেখা আছে ইফযুক্ত সেন্টেন্সটি নেগেটিভ। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ইফযুক্ত সেন্টেন্সটি পজিটিভ কি এবং ইফযুক্ত সেন্টেন্সটি নেগেটিভ কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো এখন সময় হয়েছে বুঝিয়ে দেওয়ার। যেমন এখানে দেওয়া আছে ইফ ইউ রিড মোর। দেখো এখানে কোনো নটের অবকাশ নেই বা নট এখানে অনুপস্থিত। তো যদি কোনো বাক্যে নট অনুপস্থিত থাকে তাহলে তুমি বুঝে নিবা যে ইফযুক্ত সেন্টেন্সটি এটা পজিটিভ। তো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো এখানে দেওয়া আছে ইফ হি ডাজেন্ট, অর্থাৎ এখানে নট আছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এটা ইফযুক্ত সেন্টেন্সটি নেগেটিভ। তো এটা নেগেটিভ হইতে হবে, যেমন এই রুলসটা এটার সাথে এবং এই রুলসটা এটার সাথে। তো এখন যদি ইফযুক্ত সেন্টেন্সটি পজিটিভ হয় তাহলে সিম্পলে কি হয়? শুরুতেই কিওয়ার্ড হয় বাই। তো আমরা শুরুতে বাই লিখে ফেলবো। বাই লেখার পরে দেখো সবগুলাই সিম্পল একই নিয়মে চলে, যেমন শুরুতে কিওয়ার্ড তারপর ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেওয়া আছে রিড, রিডটা হচ্ছে ভার্ব, আমরা লিখব কি? বাই রিডিং। মোর কমা ইউ উইল লার্ন মোর। হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স। এবার যদি আমরা কম্পাউন্ড করতে যাই, এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে আমরা যখন সাবজেক্ট ইউ হয় তখন কি করি? তখন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে বাদ দিয়ে আমরা ভার্ব থেকে শুরু করি। এখানেও ঠিক এমনটাই হবে। যদি ইফযুক্ত সেন্টেন্সটি সাবজেক্ট ইউ হয় তখন আমরা ইউটা বাদ দিয়ে ভার্ব থেকে শুরু করব এবং মাঝে ঠিক আগের মতোই আমরা কি করব? কিওয়ার্ড দেব, তারপরে আবার সাবজেক্ট থেকে মানে ভার্ব থেকে শুরু করব। তো এবার দেখো ব্যাপারটা হচ্ছে, তো শুরুতে আমরা কম্পাউন্ডে কী লিখি? সাবজেক্ট লিখি। যদি বাক্যে ইউ থাকে মানে ইফযুক্ত সেন্টেন্সটি যদি ইউ থাকে তখন আমরা কি লিখবো? না, সাবজেক্ট না লিখে ভার্ব দিয়ে শুরু করব। তো আমরা লিখবো রিড, রিড মোর। তো আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সটি পজিটিভ হলে এখানে কি হবে? অ্যান্ড হবে, ওই যে ওইখানে দেওয়া আছে অ্যান্ড, রিড মোর অ্যান্ড, তারপরে আবার ভার্ব থেকে শুরু হবে। তো এখানে মেইন ভার্ব হচ্ছে লার্ন, তো আমরা লার্ন লিখব। আমরা উইলটাকে বাদ দিয়ে দেব এবং সাবজেক্টটাকেও বাদ দিয়ে দেব। তো লার্ন মোর। তাহলে কি হলো? রিড মোর অ্যান্ড লার্ন মোর। একদম সিম্পল এবং সহজ। তারপরে দেখো রয়েছে ইফযুক্ত সেন্টেন্সটি নেগেটিভ। তো আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন এটার সিম্পলে কি হয়? উইদাউট হয়, একবার বাইয়ের মতো। যেমন পজিটিভ হলে বাই, নেগেটিভ হলে উইদাউট। তো আমরা উইদাউট লিখব, উইদাউট, তারপর আবার ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেওয়া আছে ভার্ব কোনটা?
ডাজেন্ট রেসপেক্ট, তো ডাজেন্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর রেসপেক্ট হচ্ছে মেইন ভার্ব। তো আমরা মেইন ভার্বটাকে নেব, তো আমরা এখানে লিখব কি রেসপেক্টিং হিজ টিচার্স, তারপরে যা আছে তা আমরা লিখবো, আর কোনো পরিবর্তন হবে না। ফেল টু শাইন। এবার আমরা কম্পাউন্ডে যাই। কম্পাউন্ডে আমি বলেছিলাম ইফযুক্ত সেন্টেন্সটি যদি ব্যক্তিবাচক হয়, দুঃখিত ইউ হয়, তখন এটা বাদ দিতে হয়। কিন্তু যদি ইউ না হয়, অন্য কোনো সেন্টেন্স, অন্য কোনো সাবজেক্ট হয়, তখন আমরা ওই সাবজেক্টটাকে বাদ দিতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাকে পুরা সাবজেক্ট সহ লিখতে হবে। তো আমি লিখব হি ডাজন্ট রেসপেক্ট his teacher, এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু এখানে ডাজেন্ট শব্দটা রয়েছে, তুমি খেয়াল করো এখানে ডাজেন্ট শব্দটা কিন্তু বাদ চলে যাবে, কারণ এখানে আমরা লিখব অরটা নিজেই একটা নেগেটিভ। তো এই জন্য আমরা প্রথমে আমরা পুরোটাই লিখবো, লেখার পরে যখন আমরা অর দিব তখন ওইটাকে আমরা অটোমেটিক বাদ দিয়ে দেব। তো কি হলো, হি রেসপেক্ট হিজ টিচার। হ্যাঁ, অর নতুবা, এই নতুবার কাজটা কিন্তু এই ডাজেন্ট করেছিল। এখন যেহেতু আমরা অর লিখেছি, তাহলে ডাজেন্টটা উঠে যাবে। তো হি রেসপেক্ট হিজ টিচার অর নতুবা কি হবে, তারপরে লিখব নতুবা হি উইল ফেল টু শাইন। ব্যাপারটা এবার অর্থটা বুঝো, যদি অর্থটা বুঝো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে কেন ডাজেন্ট বাদ দিলাম আমি। তো এখানে খেয়াল করো, ইফ ইট ডাজেন্ট রেসপেক্ট হিজ টিচার, যদি সে তার শিক্ষকদের সম্মান না করে, সে উন্নতি করতে ব্যর্থ হবে। এখন আমি এটাকে যখন কম্পাউন্ড করব তখন লিখলাম হি ডাজেন্ট রেসপেক্ট হিজ টিচার। হ্যাঁ, সে তার শিক্ষকদের রেসপেক্ট করে না, নতুবা হি উইল ফেল টু শাইন, মানে না করলে, যদি রেসপেক্ট না করে, মানে যদি আমি ডাজেন্ট দিই তখন কি হবে, সে রেসপেক্ট না করলে কি হবে, সে কি করবে, জীবনে উন্নতি করতে পারবে না, অথবা সে উন্নতি করতে ব্যর্থ হবে। তো কথাটার মূল তাৎপর্য ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমরা যখন অর লিখবো তখন এই যে ডাজেন্ট বাদ দিয়ে আমরা লিখবো কি হি রেসপেক্ট হিজ টিচার, মানে কি সে কি করবে, তার শিক্ষককে সম্মান করবে, নতুবা সে কি করবে, জীবনে উন্নতি করতে পারবে না, অথবা সে উন্নতি করতে ব্যর্থ হবে। তাহলে এইভাবে আমরা কি করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা ইনশাল্লাহ করব। তো বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। তোমরা এই ব্যাপারটা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিসের বিকল্প নাই। সো প্রতিদিন প্র্যাকটিস করবা, এবং আমার যেই অনলাইনে ক্লাসগুলো আছে এগুলা সবসময় দেখবে, কমেন্ট করবে যদি না বুঝো, এবং শেয়ার করবে যদি বন্ধুদেরকে দেখাতে চাও। তো সে পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। আল্লাহ হাফেজ।